আসসালামু আলাইকুম বন্ধুরা। আজকের ভিডিওটা আমি শুরু করছি। আমার দাঁতের ব্যথার জন্য আমার মেয়ে আমাকে নহাটি ডাক্তারখানায় যাচ্ছিল। তো যেতে যেতে বাস ধরার সময়তে সে অবস্থায় আমার মেয়ে পাটা দুমড়ে পড়ে যায়। তো তার কারণে নহাটি আর আমরা যেতে পারলাম না। এখন মেয়ের পায়ের দুটো ওষুধ রেডিমেড এখন কিনে নিলাম। দুটো খেয়েছে। তো পায়ে ব্যথা এখনো আছে, হাঁটতে পারছে না। ব্যথাটা কমেছে কিন্তু পাটা ফেলতে পারছে না। পাটা একটু ফুলেওছে। তো বিকেলবেলা ডাক্তারখানা আমরা আবার মেয়েকে ওই হাড়ের ডাক্তার কাছে, শফিকুল ডাক্তার আছে আমাদের এখানে, ওর কাছে আবার নিয়ে যাব। তার জন্য আমার মেয়ে আজকে তো বিকেলে যখন যাব, যদি পারি তো অবশ্যই ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করব। তো আমরা দুজনেই ডাক্তার দেখাতাম, আমি আর আমার মামুনি দুজনেই দাঁত দেখাতাম। তো অর্ধেক রাস্তা থেকে আমরা বাস স্ট্যান্ড থেকে ঘুরে এলাম। আমি মামুনি সিট ঘেরতে যাচ্ছিল বাসে, আর আমি মেয়েকে নিয়ে পিছনে হাঁটছিলাম। দিয়ে কিভাবে পড়লাম নিজেও বুঝতে পারলাম না। তো এখন ব্যথার ওষুধ খেয়ে ব্যথাটা কমে গেছে, কিন্তু আমি পায়ের পাতাটা ফেলতে পারছি না মেঝেতে, যে হাঁটবো এই পাটায় ভর দিয়ে যে হাঁটবো সেটা আমার হচ্ছে না। তো তাহলে হাড়ের ডাক্তারে দেখাবো, বিকেল বেলায় যাব। তো অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করব তখন। তো ঘরের আজকে কিছু কাজ বাজ এইসবগুলো শেয়ার করতে পারলাম না। আর আমরা রান্নাও করিনি, ভেবেছিলাম বাইরে গিয়ে আজকে হোটেলে খাওয়া দাওয়া করবো সবকিছুই। ওই জন্য সকাল থেকে ব্লগটা শেয়ার করিনি। আমি ভেবেছিলাম যে তোমাদেরকে একদম নলহাটি যাবো আমরা, সেখান থেকে আজকের ব্লগটা আমি শুরু করব। কিন্তু কি করবো বলো, কপালে ছিল, বিপদটা হয়ে গেল হঠাৎ করে। তবে ঠিক আছে, ইনশাল্লাহ চেষ্টা করবো। আমি ডাক্তারখানা যাবো বিকেলে, সেগুলো সব তোমাদের সঙ্গে দেখাবো। তো ঠিক আছে, তোমরা আমার ব্লগটা দেখতে থাকো, সঙ্গে থাকো। তো বন্ধুরা, দেখতেই পেলে তোমরা, আমি আজকে সকালে ব্লগটা শুরু করতে পারিনি। তো দেখলাম তোমাদেরকে ব্লগ তো দিবই, ওই জন্য আমার মামুনিকে বললাম যে মামুনি তুমি আমার ভিডিওটা শুরু করে দাও। তো ব্যাপারটা তো সবই বুঝতে পারলে, যে গিয়েছিলাম দাঁত দেখাতে আমার মামুনিকে, দিয়ে আমি রাস্তাতেই পা মোচকে পড়ে যাই। তো ভাবতে পারিনি যে এত দূর ব্যথা হতে শুরু করবে। তো দেখো, তোমাদের দাদা ভাই ও দোকান থেকে একবার এলো, একজন আমাদের এখানে ঝাড়িয়ে দেয়, ঝাড়ুন দিয়ে মালিশ করে দেয়। তো ওকে একবার দেখতে গেছিলো, তো ওকে পায়নি। দেখো আবার দুপুরে এলো ও, দিয়ে দেখো ব্যান্ডেজগুলো এনেছে, তো সেইগুলো এখন লাগিয়ে দিচ্ছে। আর একটা স্প্রে এনেছিল, স্প্রেটাও করে দিল, আর ব্যান্ডেজটা এখন ভালো করে বেঁধে দিচ্ছে। তো ও গোসল টোসল করে এবার যাবে দোকান। তো ও বাড়িতে দুপুরবেলায় খাওয়া দাওয়া করে, শ্বশুরবাড়িতে, আমার শ্বশুরবাড়িতে। আর এখানে রাত্রে খাই। তো তোমরা হয়তো অনেকেই বুঝতে পারছো না যে আমি শ্বশুরবাড়িতে থাকি না বাবার বাড়িতে থাকি। তো অবশ্যই তোমাদেরকে জানাবো, তোমরা আমাকে কমেন্ট করিও, আমি তোমাদেরকে অবশ্যই জানাবো সব কিছু বিষয়ে। তো দেখো, এখন ও প্রথমে বেঁধে দিয়েছিল ক্রেপ ব্যান্ডেজটা, তো খুব একটা টাইট হয়নি, ওই জন্য ও আবার ভালো করে বেঁধে দিচ্ছে। তো তারপরে দেখি যদি সারাদিন ভালো না লাগে, তাহলে আমাদের হাড়ের ডাক্তার ওর পাপার দোকান যেখানে, সেখানেই চেম্বার ডাক্তারেরও। তো বললো যে সে ডাক্তারের কাছে নিয়ে যাব। দেখো এখন এই বেলাটা কেমন লাগছে, তো দেখি বিকেল অবধি কেমন লাগছে। যদি না ভালো লাগে তো ডাক্তারখানা যাব। তো হঠাৎ করে বিপদটা হয়ে যাবে ভাবতেই পারিনি। তো আমার মামুনি শুধু বারবার বলছে আমি না যেতাম না, তো এরকম হতো। তো আমারও শুনতে খারাপ লাগছে। তাই কখনো হয়, বিপদ যদি থাকে, তো আমি যদি ঘরের মধ্যেও থাকি তাও আমার বিপদ হবে। যেটা কপালে লেখা থাকবে, যেটা আল্লাহ লিখেছে, সেটা কিন্তু ঘটবে, সে তুমি যেখানেই থাকো। তো হবার থাকবে, সেটা তো হবেই বলো। তো দেখলাম তোমাদেরকে না জানানোটা আমার অবশ্যই উচিত। যখন আমি ডেলি ভ্লগ শেয়ার করব, তোমাদের সঙ্গে কথা দিয়েছি, তখন আমার লাইফে যাই ঘটুক সেটা তো অবশ্যই শেয়ার করা উচিত বলো। আর এই দেখো, তোমার দাদাভাইয়ের কাছ থেকে ক্লিপটা পড়ে গেছে, তাই ও ক্লিপটাকে খুঁজছে। তারপরে দেখো, ও তো চলে গেল। আর এই দেখো আমার মামুনি ভাত খুলেছে। তো আমার জন্যই রান্না বান্না সেরকম কিছুই করতে পারেনি। দেখো শুধুমাত্র পালং শাক, বেগুন, আলু, ডিম দিয়ে একটা ঘন্ট করে নিয়েছে তাড়াহুড়ো করে, কারণ আমরা ভেবেছিলাম বাইরে গিয়ে হোটেলেই খাবো। তো ওই জন্যই রান্না সেরকম আমরা সকালে করেই যাইনি। তো তাড়াহুড়ো করে মামুনি দেখো যেটা হলো সেটাই করলো। আর ওখানে ডিম সেদ্ধ আছে, আর শাকের সঙ্গেও ডিম মিক্স করে রান্না করে নিয়েছে। তো এটা আজকে দুপুরে রান্না বান্না। তো ভাবিনি তো যে ঘরে খাবো, ভেবেছিলাম বাইরেই খাবো। তো দেখো এখন খেতে বসেছি। আর ব্যথার ওষুধও খেয়েছিলাম সকালে একটা, তো ব্যথার ওষুধ খেয়ে এখন কমে আছে। আর নুরায়াকে ওকে ঘরে বসে বসে আমি খাই দিয়েছিলাম, মামনি ভাতটা দিয়ে এলো, দিয়ে আমি ওকে খাওয়ালাম। আর এখন এখানে বসে বসে দেখো আমিও খেয়ে নিচ্ছি। তো হাঁটতে কষ্ট হচ্ছে, ওই জন্য ওইভাবে একটু হাঁটছি। তো চলো ভাতটা খেয়ে নেই। এই দেখো বন্ধুরা, শুভ সন্ধ্যা। এখন সন্ধ্যা হয়ে গেছে, সন্ধ্যা বলতে এখন বাজছে তোমার 8টা হবে। তো আমরা যাচ্ছি এখন ডাক্তার দেখাতে। তো ব্যথার ওষুধ খেয়ে ক্রেপ ব্যান্ডেজ লাগিয়ে তবুও হাঁটতে পারছি না, ওই জন্য এখন আমরা
ডাক্তারখানা যাচ্ছি, মামুনি আমি যাচ্ছি, টোটোতে আছি। তো খুব কষ্ট করে আমাদের গলিটা টোটো পেলাম না, কষ্ট করে হাঁটতে হাঁটতে এলাম। আর এখন যাচ্ছি হচ্ছে ডাক্তারখানা। তো চলো ডাক্তারখানা যাই, তো তোমাদেরকে দেখাচ্ছি। দেখো বন্ধুরা, ডাক্তারখানায় চলে এসেছি আর পায়ের ছবিও হলো। তো ছবির রিপোর্টটা নিয়ে আমরা এখন চেম্বারে বসে আছি। এই দেখো, তো বেশি মানে প্রচণ্ড ভিড় ছিল, এখনও খুব একটা বেশি ভিড় নেই। তো দেখো কয়েকজন পেশেন্ট এখনও আছে, তো একটা ঢুকে আছে, ওর পরে আমি পাবো। তো তার জন্য এখন বসে আছি। আর আমার মামুনি তোমাদের দাদা ভাইয়ের দোকানে বসে আছে, দোকানে কেউ নেই। তো দেখো দেখানো হয়ে গেল, দেখিয়ে দেখো চলে এলাম। আর এখন বসে আছি, তোমাদেরকে বলবো সবটাই। তো এখন আর বলতে পারছি না, কারণ আমি এই ভিডিওটা এখানে শেষ করবো। আপাতত দেখো এই মোজাটা আমাকে এখন দিয়েছে, সেটা পরে আমি বসে আছি। আর কি বললো না বললো ডাক্তার, সেটা পরের ভিডিওতে তোমরা অবশ্যই জানতে পারবে। এখন ওষুধ নিতে গেছে বলে দোকানে বসে আছি। আর তো আজকের ভ্লগটা আমি এখানেই শেষ করবো বন্ধুরা, বেশি আর বাড়াবো না। কি বললো না বললো সেটা জানতে হলে তোমরা অবশ্যই আমার নেক্সট ভ্লগটা দেখো, তাহলে বুঝতে পারবে ডাক্তার আমাকে কি বললো। আর এখন ওষুধের জন্য বসে আছি। তো এটা হচ্ছে দোকান তোমাদের দাদা ভাইয়ের। তো মামুনিও বসে আছে, দেখো আমিও আছি, আর আমার মেয়ে আছে ওখানে চকলেট খাচ্ছে। তো এই পর্যন্তই এখন। তো তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আর যদি আমার ভিডিওটা তোমাদেরকে একটু ভালো লেগে থাকে তো অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, লাইক কমেন্ট আর শেয়ার করতে ভুলো না। তো আজকের মতো এই পর্যন্ত, দেখা হবে ইনশাআল্লাহ আবার নেক্সট ভ্লগে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। খুদা হাফেজ, আসসালামু আলাইকুম।